আমরা বাচ্চাদের জন্য এই খাবারটার ব্যবস্থা করছি। হ্যাঁ, এইখানে আছে হচ্ছে চিক গট ফ্রাইড, এখানে আছে দেশি ফ্রাইজ, সাথে একটা করে ব্রাউনি শেক। অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে ওদেরকে বাইরে কোথাও নিয়ে এসে খাওয়াবো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, এই টেবিলে যে 6 জন আছে তার মধ্যে 5 জন হাফিজি পড়ে, তাই না? শুরুর থেকে এখন পর্যন্ত বেতন নেয় না 2 জন, একজন আপনি। এটা একটা কল টু অ্যাকশন। আপনিও আপনার আশেপাশের মানুষজনদেরকে নিয়ে, মাদ্রাসার বাচ্চা হোক বা আপনার বাসার পাশে একটা বাচ্চা থাকে বা আপনার পরিচিত, হ্যাঁ, যে কোনো 1-2জন বাচ্চাকে নিয়ে আপনারা চলে যান আপনার আশেপাশে আপনার পছন্দের রেস্টুরেন্টে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে আমরা মিরপুরে, ভালো লাগে যখন দেখি মিরপুরে কোনো একটা রেস্টুরেন্ট মিরপুরকে প্রমোট করতেছে। এখানে দেখেন মিরপুরের জু, দোতলা বাস, এরপরে দেখেন স্টেডিয়াম, স্টেডিয়ামের উপর দিয়ে যেটা চলতেছে ওটা মেট্রো রেল, এরপরে এখানে আছে সিনেমা হল, হ্যাঁ, এখানে আছে ফ্লাইওভার, মানে সব কিছু মিরপুর কেন্দ্রিক। এবং এখানে এই যে মিরপুর 11 মেট্রো স্টেশন। আমি যে মাদ্রাসায় নিয়মিত যাই, আল্লাহ করিম মাদ্রাসা, এই মাদ্রাসার খুব কাছে টেক আউটের এই ব্রাঞ্চটা। তো আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে ওদেরকে বাইরে কোথাও নিয়ে এসে খাওয়াবো। আজকে আমাদের ওই ইচ্ছাটা পূর্ণ হচ্ছে। আমি আসছি, আপনাদের ভাবি আসছে, সাথে আসছে আমাদের ওসমান এবং আমাদের বাবু, আমরা আসছি। দিশাদ আসছে, দিশাদ গেছে হচ্ছে গিয়ে মাদ্রাসায় ওনাদেরকে নিয়ে আসার জন্য। আর আমরা এখানে ওয়েট করতেছি, আমিও ওয়েট করতেছি। হ্যাঁ, বলো, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আপনারা? আলহামদুলিল্লাহ, সাবস্ক্রাইবটা ঠিকঠাক বলতে পারছে। যাই হোক, আজকে আমরাও খাবো, ওরাও খাবে, আর আপনারা ইনশাল্লাহ দেখবেন, এটা আলাদা একটা ভালো লাগার ব্যাপার। আসসালামু আলাইকুম। আপনারা এই কয়জন কেন? আসেন আসেন, ভেতরে আসেন, চলে আসেন। আচ্ছা, এই সাইডটাতে আমরা বসবো। আলহামদুলিল্লাহ, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আবার কি হয়ে গেছে? কতক্ষণ লাগতে পারে আর? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, খাবার রেডি হইতে হইতে আমরা একটু পরিচয় করে দিই। এখানে আছে আমাদের জুবাইর ভাই। জুবাইর ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, জুবাইর ভাই আজকে কষ্ট করে আসছে। একটা আম, ব্যাপার আপনাদেরকে একটু বলি, সেটা হচ্ছে এই যে আল্লাহ করিম ক্যাডেট মাদ্রাসা, এই মাদ্রাসার কয়েকজন শিক্ষক আছেন। টোটাল শিক্ষক কতজন এখন? 9 জন। 9 জন। 9 জনের মধ্যে শুরুর থেকে এখন পর্যন্ত বেতন নেয় না 2 জন, একজন আপনি, জি। আরেকজন মাহাদি সাহেব। মাহাদি ভাই। এই আপনারা 2 জন কোনো বেতন নেন নাই কখনো, কিন্তু অন্য বাকি যে 7 জন আসছে বা রেগুলার যারা পড়াচ্ছেন, জি। ওনাদের রেগুলার বেতনটা ঠিকঠাক হয়? কত মাসের বেতন বাকি আছে? আমাদের কায়েস স্টাফের হুম। গত বছরের বেতন বাকি আছে। আচ্ছা। আনুমানিক এই 24 সাল সহ মনে হয় 6 মাস। 24 সাল সহ 6 গত মাসের। বছরের নভেম্বর ডিসেম্বর সহ বাকি আছে। আচ্ছা। আর আমাদের আরেকজন আছে আব্দুল্লাহ সাহেব, জি। ওনারও এরকম 4 মাস বা 5 মাস বাকি আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই ব্যাপারটা না গত প্রায় আমি 1.5 বছর ধরে জানি, কারণ গত বছর রোজার সময় আমি শুনছিলাম যে বেতন বোনাস বাকি আছে। গত বছর থেকে এটা শুনতেছি, এবং আমরা যতটুকু পারি আমরা সাহায্য সহযোগিতা করি। হ্যাঁ, আপনারাও অনেকেই করেন সাহায্য সহযোগিতা, হয়তো আমি জানি না, কিন্তু আমার মনে হয় এই মাদ্রাসাটার দিকে আমাদের আরেকটু সুনজর দেওয়া উচিত। কারণ এই মাদ্রাসায় এই মুহূর্তে বাচ্চা কতজন? 100। 100 বাচ্চা, আবাসিক অনাবাসিক মিলায়। জি। আজকে যারা আসছে সবাই আবাসিক।
92 জন আছে, আর কিছু বাচ্চা আছে অনাবাসিক, বিকালে এসে পড়ে যায়। আচ্ছা আচ্ছা, আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে আল্লাহ করিম মাদ্রাসার একটা নাম্বার আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে মিরপুর নবাবের বাগ, হ্যাঁ, বেড়িবাঁধের সাথে এইখানে আপনারা নিজেরা আসতে পারেন। এসে আপনারা জায়গাটা দেখবেন, জায়গাটা দেখে আপনাদের যদি মনে হয় যে আপনার জাকাতের টাকা বা আপনার কোনো সদকার কোনো অংশ, হ্যাঁ, যেটা আপনারা এখানে দান করতে চান, তাহলে আপনারা দান করতে পারেন। এখানে কোনো ফোর্স করতেছি না, কোনো জোর করতেছি না। আমার 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 জাস্ট মনে হয়েছে যে এই ব্যাপারটা না জানানো উচিত, যে ওনারা মাদ্রাসা চালাচ্ছেন, কিন্তু মূল দায়িত্বে যেই দুজন আছে, এই দুইজন গত 2 বছর ধরে কোনো ধরনের কোনো বেতন নিচ্ছে না, এবং আরও দুজন শিক্ষক আছে যেই শিক্ষকদের কিছুটা স্যালারি বাকি পড়ে থাকে সবসময় 4-5 মাস 6 মাসে। হ্যাঁ, আপনারা যদি সাহায্য সহযোগিতা করেন, হাত বাড়ায় দেন, তাইলে হয়তো সেইটা দেয়া সম্ভব হবে। আমরা বাচ্চাদের জন্য এই খাবারটার ব্যবস্থা করছি। হ্যাঁ, এইখানে আছে হচ্ছে চিক গট ফ্রাইড, হ্যাঁ, একটা বার্গার ক্রাউড স্পেশাল, আর এইখানে আছে দেশি ফ্রাইজ, সাথে একটা করে ব্রাউনি শেক। ঠিক আছে, এইটা হচ্ছে গিয়ে প্রত্যেকটা বাচ্চার জন্য এই একটা প্যাকেজ আমরা করছি। টোটাল 25টা প্যাকেজ আমরা অর্ডার করছি, এবং 25টা প্যাকেজের এখন 22 জন আসছে, সুতরাং আমরা 22 জনের খাবার এখন দিতে বলছি। বাকি 3টা থাকবে, ওই 3টা পরে আমরা নিচ্ছি। এইখানে আছে 3 জন না? তোমার এটা, তোমার এটা, তোমার বাবা, আসতেছি বাবা, এটা তোমার। সবার জন্য কিন্তু সেম জিনিস। আর এটা হচ্ছে ব্রাউনি শেক, ঠিক আছে? এটা তোমরা নাও। আচ্ছা, এটা কিভাবে খাবা? এটা খাওয়ার জন্য এখানে এই যে এইটা হচ্ছে স্ট্র, এই স্ট্রটা খুলে এটার ভিতরে দিয়ে দিবা, ঠিক আছে? নাও, দুজনের দুইটা স্ট্র। চলো আমরা পরের টেবিলে যাই। এই টেবিলে এইখানে কয়জন আছি আমরা? 5 জন। বার্গার নিয়ে আসতে হবে আরো। এখানে 6 জন। আপনার আগে শেকটা দিলাম, বার্গার আসতেছে। স্যার, আচ্ছা, এই টেবিলে যে 6 জন আছে তার মধ্যে 5 জন হাফিজি পড়েন, তাই না? হেফজো পড়েন, আর বাকিরা নাজিরা পড়েন। ওর চেহারার মধ্যে দুষ্টামি আছে। তোমার নাম কি? হ্যাঁ, মোহাম্মদ উসমান গনি। তোমার বাসা কোথায়? এইখানেই তোমার বাসা? আচ্ছা, হ্যাঁ, আসো, তুমি এদিকে আসো। মিরপুর 1 নম্বরে নতুন যে টেক আউট হয়েছে, এই টেক আউটে আজকে আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ করিম মাদ্রাসার মোট 25 জন ছাত্র এবং শিক্ষকের একটা সন্ধ্যার বৈকালিক নাস্তার ব্যবস্থা করছি। হ্যাঁ, এটা সম্পূর্ণ আমাদের নিজেদের পক্ষ থেকে। আলহামদুলিল্লাহ, এটা আমাদের কাছে ভালো লাগছে, একটা ভালো উদ্যোগ। মানে ভালো লাগার মতন একটা কাজ মনে হয় আমরা করছি। আমাদের কাছে ভালো লাগতেছে। আমি জানি না আপনাদের কাছে। আপনারা এইটা দেখে যদি আপনার মনে হয় যে আপনিও 2 জন বাচ্চাকে খাওয়াবেন, যারা আসলে রেগুলার এই ধরনের রেস্টুরেন্টে এসে খায় না, এরকম 2-3 জন বাচ্চাকে আপনি যদি খাওয়াইতে চান, খাওয়াবেন। আর আমি আমার সুযোগ সুবিধা মতন ওদেরকে হয়তো কোনো এক সময় আমি আবার অন্য কোনো জায়গায় নিয়ে যাব। যেই খাবারগুলো আসলে আমরা বাসায় রান্না করতে পারি না বা মাদ্রাসায় রান্না হয় না, এই ধরনের খাবার যেসব জায়গায় পাওয়া যায়, আমি চেষ্টা করব মাঝে মাঝে ওদেরকে নিয়ে যাওয়ার, এবং আমাদের পক্ষ থেকে ওদের জন্য এই খাবারটার ব্যবস্থা করার আমরা ইনশাল্লাহ চেষ্টা করব। আপনারা দোয়া করবেন।
আর মিরপুর 1 নম্বরে যে টেক আউট পার্সোনালি আমার খুব পছন্দের জায়গা। বার্গারের ক্ষেত্রে আমার মনে হয় টেক আউটের চেয়ে ভালো অবস্থানে আমার আমার কাছে কেউ নাই। আমার আমার অনেক আছে হয়তো, যেগুলো অনেক এক্সপেন্সিভ হবে। আমার কাছে টেক আউটটা ভ্যালু ফর মানি মনে হয়। যে টাকা দিয়ে কিনবো ওই টাকার জিনিস আমি পাই, এটা আমার মনে হয়। এখন এটা এক একজনের পার্সোনাল ব্যাপার। অনেকের কাছে এইটাও মনে হইতে পারে যে টেক আউট আর আগের টেক আউট নাই। আমার কাছে কিন্তু মনে হয় যে আগের টেক আউট তো নাই। আগের টেক আউট তো ছিল ইয়েতে, ওই রাইফেল স্কোয়ারে। এখন তো টেক আউট একটা ব্র্যান্ড হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এবং টেক আউটের খাবারের টেস্ট আপনারা না খাইলে আসলে বুঝতে পারবেন না এটা এটা টেস্ট কেমন। হ্যাঁ, এটা এক একটা বার্গার ডিফারেন্ট ডিফারেন্ট টেস্ট। যেমন আজকে আমাদের জন্য বার্গারটা দাও, যেটা আমি একটু বাইট দিয়ে রাখছি, পরে খাবো। এইটা হচ্ছে স্ম্যাশ বার্গার। এটা 200 কত টাকা যেন দাম, 300 কত টাকা যেন দাম। এইটা আমরা টেস্ট করলাম। নতুন বার্গার, টেক আউটের নতুন যত বার্গার আসে এগুলো আমরা এসে এসে টেস্ট করি। এইটা 385 টাকা। আর একটা বার্গার আমরা নিছি, সেটাও দেখাই। এইটা হচ্ছে গিয়ে দা আলু বার্গার। হ্যাঁ, এই দুইটা টেক আউটের নতুন সংযোজন। এইটা আমি এখনও খাইনি, এটা 125 টাকা। এটা আমি একটু খাই, যেহেতু ওরা খাচ্ছে এখন, সো আমি একটু খাই। এটার ভেতরের যে টিক্কাটা আছে না, এই টিক্কার যে আলু টিক্কি তো নাও, এটা আমার মনে হয় একটু সিঙ্গারার একটা খুব সুন্দর একটা সিঙ্গারার ফ্লেভার ওই বার্গারটার মধ্যে কীভাবে যেন ওরা আনছে। তো এই ধরনের অদ্ভুত স্বাদের বার্গার খাইতে হলে আপনারা টেক আউটে আসবেন। এবং আশা করি এটা একটা কল টু অ্যাকশন। আপনিও আপনার আশেপাশের মানুষজনদেরকে নিয়ে, মাদ্রাসার বাচ্চা হোক বা আপনার বাসার পাশে একটা বাচ্চা থাকে বা আপনার পরিচিত, হ্যাঁ, যে কোনো একজন দুজন বাচ্চাকে নিয়ে আপনারা চলে যান আপনার আশেপাশে আপনার পছন্দের রেস্টুরেন্টে, অথবা আপনারা টেক আউটেও যাইতে পারেন, গিয়ে আপনারা বার্গার খাওয়ান। হ্যাঁ, এবং দ্যাটস ইট। ভালো লাগবে, কোনো আর কিছু করতে হবে না, কোনো সোশ্যাল মিডিয়াতে দেয়া লাগবে না, ভাল লাগবে। কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ। আপনারা সবাই চিকেন খান তো? চিকেন পছন্দ করেন তো? ওকে ওকে। এভাবে খাইতে হয় না তো বার্গারটা। বার্গারটা এভাবে ধরেন, এই যে এভাবে ওই রুটিটা এটার সাথে করেন, এভাবে ধরেন, ধরে তারপরে আপনি পুরাটা নেন, পুরাটা নিয়ে পুরাটা রুটি এবং মাংস সহ কামড় দেন। ঠিক আছে? উনি হচ্ছে মিস্টার ওসমান গনি, মোহাম্মদ ওসমান গনি। হ্যাঁ, চোখে মুখে দুষ্টামি। আপনার আরেকটা লাগবে? আপনার লাগবে আরেকটা? আপনাদের কারো আর লাগবে না? আর কারো কিছু লাগতেছে? পানি? ঠিক আছে, তাহলে আজকের মতো আমরা এখানেই শেষ করি। মাগরিবের সময় হয়ে যাচ্ছে, আমরা শেষ করে বেরোবো এখান থেকে। ঠিক আছে, আপনারা ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর ডেসক্রিপশন বক্সটা একটু চেক করবেন। এইখানে আপনারা টেক আউটের এই ব্রাঞ্চের গুগল ম্যাপের লোকেশনও পেয়ে যাবেন, আল্লাহ করিম মাদ্রাসার ফোন নাম্বারও পেয়ে যাবেন। ঠিক আছে, আপনার যেটা পিক করার দরকার আপনি সেটা পিক করবেন। আজকের মতন বিদায়, আল্লাহ হাফিজ।